400 কিলোমিটার। হাই ফ্রেন্ডস, আমরা এখন কোচকাতে উঠেছি হাইওয়েতে। আমরা ফার্স্ট কোথায় যাচ্ছি? ওসাকাতে যাব। ওসাকা শেষ করে তারপর আমরা কোবে যাব। কোবে থেকে কিয়োতো, মেবি কিয়োতো, নারা। ডে লং ট্যুর টুডে আমাদের। আমরা খুবই এনজয় করব। দেখো আমাদের গাড়িটা হাই উঠে গেছে, স্পিড অলরেডি 125। আমাদের বিমানের পাইলট যে মিস্টার সোজা, আমাদের প্রিয় ভাই। এখন আমরা প্রথম রওনা দিচ্ছি হচ্ছে নাগাহামা থেকে, আমার বাসার থেকে অলরেডি। তো আমরা আমাদের যাত্রাপথে সবকিছু ভিডিও ধারণ করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। 130 সকাল 8টার সময় রওনা দিচ্ছি। 145 অলরেডি স্পিড কত? 145 কিলোমিটার। এটা গোল্ড কার্ড ওরিয়েন্টেড ড্রাইভার মিস্টার সোজা, আমাদের কোনো রিস্ক নাই। হ্যাঁ, তো আমরা শুধু যাবো আর যাবো। দেখুন আমাদের নাগাহামাটা কত সুন্দর, পাহাড় চারপাশে এবং রাস্তাটা অনেক চমৎকার। হাইওয়ের পথে আমরা যাচ্ছি এখন। লাইভ না, আমরা পরে ভিডিও আপলোড করে দেখবো। আমাদের পিছনে আছে হানিফ প্রকাশ্যে শাহ মোহাম্মদ হানিফ, নারায়ণগঞ্জের ডন শামীম ওসমানের পরে সেকেন্ড হ্যান্ড। দেহরক্ষী ছিল এক সময়। আরে বাবা রে বাবা, আবার আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেবো, দরকার নেই। এটা আমরা ফান করছি ফ্রেন্ডস, জাস্ট এটা মজা করার জন্য। এই আমরা এখন টানেলের মধ্যে প্রবেশ করব। হাজার হাজার টানেল মেবি ক্রস করতে হবে। এভাবে দেখুন কত সুন্দর, ওয়াও, ভেরি নাইস, অ্যামেজিং। এভাবে চলতে থাকবে আমাদের ডে লং ট্রিপ টুডে। পাহাড়টা অনেক সুন্দর লাগতেছে, তাই পাহাড়টাও আমরা ভিডিও ধারণ করার চেষ্টা করতেছি। অনেক নাইস। এই সিগাকানে অলমোস্ট 70% পাহাড়। পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা, পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা, ঘরবাড়ি আশেপাশে। চমৎকার মনোরম দৃশ্য। এদিকে সবাই ঘুরতে আসবেন আমাদের নাগাহামাতে। Wow, very nice, amazing. বন্ধুরা, আমাদের গাড়িটা তখন একদম হাইওয়ের পাহাড়ের উপর দিয়েই ছিল। এখন ধীরে ধীরে সেই পাহাড়ের নিচে আস্তে আস্তে নামতেছে। এই যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে সমতল মধ্যে, সমতল পাহাড়ের উপত্যকা এগুলো, বাট একটু নিচু। এটা হলো এখনকার জন্য আমাদের অবস্থান। প্রতিটা সিচুয়েশন, প্রতিটা মুহূর্ত আজকে আমরা আপনাদেরকে শেয়ার করব। আমাদের সিগা নাগাহামা থেকে ওসাকা, কিয়োতো, নারা, কোবে, প্রত্যেকটা স্পটের ট্যুর ভিউগুলো আমরা সিরিজ আকারে আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাই বাই। বুঝছেন? বুঝতে পারছি। হাইওয়েতেও এভাবে জাম পড়ে ফ্রেন্ডস। আবার এইসব বইলে লোকজনকে জানান যে আরে জাপানেও তো জাপানে কিছু করার নাই, সেখানে নাই।
এই সিস্টেম। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমরা শেয়ার করব, এটাই আমাদের কমিটমেন্ট। সিচুয়েশন তো আমরা রিয়েলিটিটা দেখাচ্ছি, ভালোটা দেখাবো, মন্দটা দেখাবো সবই। তো সাথে সাথে জ্যাম পড়লেও এই পাহাড়ের সবুজ গাছ সৌন্দর্য এটাও মনোমুগ্ধ করে, এটাও দেখি, ভালো লাগতেছে। প্রতি 5 মিনিট পর পর টানেল টানেল, পাহাড়ের মাছ থেকে রাস্তা কেটে, পাহাড় কেটে ভিতর দিয়ে টানেল তৈরি করা। মানে উপরেও পাহাড়, আমরা পাহাড়ের মধ্যে সুড়ঙ্গ বলা যায় এটাকে, সুড়ঙ্গ বলা যায় না, সুড়ঙ্গই। এটা পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে আমরা, পাহাড়ের উপরে মধ্যে পাহাড়। গর্ত কেটে আর কি, হ্যাঁ, ফুটো হ্যাঁ। ফুটো কেটে। যেমন নদীর তল দিয়ে যে বন্যপ্রাণী টানেল যেমন করছে, টানেল। এটা আমরা আরো 100 বছর আগে থেকে আমরা ফুটো দিয়ে যাচ্ছি। একটা ফুটো পার করছে আর একটা ফুটো ঢুকতেছে। পাহাড়ের নিচে উপরে পাহাড়, এই যে নিচে ফুটো, ফুটোর মধ্যে যে ঢুকে গেলাম। মাটি তুই ফাঁকা, আমি ঢুকে যাই। এই যে রিয়েলিটি, এই যে দেখেন মাটি ফাঁক হয়ে গেছে, আমরা ঢুকে গেছি। ভাই এটাই বাস্তব, মানতে